আর তোমাদেরকে আমি দেখিয়ে দেব একদম একটা সুন্দর ফ্রুট কেকের রেসিপি। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দাটা আমি খুব ভালো করে চেলে নেব, যাতে ময়দাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে, তাই জন্য কিন্তু আমি ময়দাটা খুব ভালো করে চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিয়ে সরিয়ে রেখে আমি অন্য একটা বাটিতে বেশ কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিশমিশ, তারপর আমি নিয়ে নেব কাজু। সবগুলোই কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা চেরি ফল। চেরিগুলো আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি মিশিয়ে দেব টুটি ফ্রুটি। নিয়ে নিলাম 2 চামচ। সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে এটাকেও আমি সাইড করে রাখলাম। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 3টে ডিম। আমি কিন্তু সবসময় এই মাপেই কেক বানিয়ে থাকি। আমার যেটা মাপ সেটা হলো 3টে ডিম, 2 চামচ ময়দা এবং 2 চামচ চিনির গুঁড়ো বা আইসিং সুগার যেটাকে তোমরা বলো। এই মাপে আমি কিন্তু কেক বানাই এবং আমি যে ডাইসে কেক তৈরি করি সেটাতে আমার এই মাপের হলে পরে এটাতে আমার ঠিকঠাক মতো হয়ে যায়। 3টে ডিম ভেঙে নেওয়ার পর এখানে আমি নিয়ে নেব 2 কাপ আইসিং সুগার বা চিনির গুঁড়ো। তোমরাও কিন্তু এই মাপটা ফলো করতে পারো। এইভাবে এই মাপের কেক বানালে কিন্তু বেশ সুন্দর, খুব ছোটও হবে না আবার খুব বড়ও হবে না, একটা মিডিয়াম সাইজের ঘরোয়া কেক তোমরা বানাতে পারবে। 2 কাপ মতো আমি চিনির পাউডার নিয়ে নিলাম। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি রিফাইন তেল, হাফ কাপের চেয়ে একটু বেশি। এবার আমি এটাকে বিটার দিয়ে খুব ভালো করে বিট করব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ আমি প্রায় এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখো এটার মধ্যে একটা চেঞ্জ এসেছে। ফ্যাটানোটা যে হয়ে গেছে এখন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যে 2 কাপ ময়দা আমি চেলে নিয়েছিলাম সেই ময়দাটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। হাফ চামচ মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। খুব ভালো করে এবার আমি এটাকে বিটার দিয়ে বিট করে নেব। দেখো একটা ক্রিমি কালার এসেছে। এবার এখানে আমি বলে রাখি যে কেউ ভ্যানিলার পরিবর্তে কিন্তু অন্য ফ্লেভারও ইউজ করতে পারো। আমি কিন্তু ন্যাচারালি ভ্যানিলাটা ইউজ করি। এখন শীতকাল, তো কমলা লেবু অনেক অ্যাভেলেবেল, তো তোমরা চাইলে কিন্তু অরেঞ্জ ফ্লেভারও এখানে দিতে পারো। কিছুটা ফেটিয়ে নিয়ে এরপরে আমি ড্রাই ফ্রুটস সব কিছু একসাথে দিয়ে দেব। ড্রাই ফ্রুটস দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফেটাবো। বেশ ভালো করে যখন ফেটানো হয়ে যাবে তখন দেখবে মানে এটার থেকে কিন্তু বাবলস উঠতে শুরু করবে। তখন আমরা বুঝতে পারবো যে এটা অলরেডি প্রায় ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে কেকের ডাইস নিয়ে নিয়েছি, এতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। খুব ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে সমস্ত জায়গায়। ওপর থেকে আমি ছড়িয়ে দেব কিছুটা ময়দা। এই ময়দাটা ছড়িয়ে নেওয়ার কারণ হলো যখন কেকটা বেকিং হয়ে যাবে এটা কিন্তু খুব অনায়াসেই খুব সহজেই উঠে আসবে, তার জন্য এটা আমি করে নিচ্ছি। এরপরে আমি
সমস্ত ব্যাটারটা আস্তে আস্তে ডাইসের মধ্যে ঢেলে নেব। তোমাদের ডাইসের যে সাইজ সেটা অনুযায়ী তোমরা কিন্তু ব্যাটারটাকে নেবে। যদি ছোট হয় তাহলে কিন্তু যেই মাপের তুমি ব্যাটারটা রেডি করলে সেটাকে দুভাগে করবে, যে দুটো কেক তৈরি হবে। আর যদি মনে করো এরকম সাইজের বাইরে থেকে বড় হয় তাহলে কোনো অসুবিধেই নেই, সেটা কিন্তু একেবারেই হয়ে যাবে। ওপর থেকে আরও কিছুটা আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর, ভীষণ কালারফুল দেখতে লাগছে এটাকে। এবার আমি একটা প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে আমি ডাইসটা বসিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একদম রেখে দিলাম, যে কোনো রকমভাবে যাতে এটাতে হাওয়া পাস না হয়। তো মিডিয়াম আছে আমি 15 মিনিট প্রথমে রাখবো। দেখো 15 মিনিট পর ঢাকা তুললাম। আমার দেখে মনে হলো এটাকে কিন্তু আমাকে আরও 15 থেকে 20 মিনিট রাখতে হবে, একদম স্লো আছে। তো তারপরে কিন্তু দেখো একদম রেডি হয়ে গেছে কেক। তো কেকটা রেডি হতে মোটামুটি আমার 30 থেকে 40 মিনিট সময় লাগলো। তো দেখো কত সুন্দর আমার কেকটা উঠে এসছে, কোনো রকম কোনো অসুবিধে হয়নি আমার কেকটা তুলতে। এবার আমি দেখাচ্ছি কতটা সফট কেকটা তৈরি হয়েছে, এবং ভিতরে ড্রাই ফ্রুটস কিন্তু ভরপুরভাবে আমি দিয়েছি। তো ক্রিসমাসের জন্য ফ্রুট কেক কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর একদম সফট কেক রেডি হয়ে গেছে। তো এভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো একদম ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। তো দেখে নাও কেকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কেক তোমাদের কেমন লাগলো।